মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগতো, নিজের জেলায় প্রোগ্রাম করতে পারি না। তবে এই দোষটা কিন্তু প্রশাসনের না, আমার নেত্রকোনা জেলার মাহফিলের বাধার দোষ কিছু দালাল মৌলবীর। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بطش أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. বিশকাকুনি চকপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আসলে আমি গরমের সিজনে যে কারণে প্রোগ্রাম রাখি না। পূর্বতলার জনগণ কি শুরু করছেন? নিজের এলাকার মানুষ দেখে কি মনে করছেন কিছু কইতাম না? ঠিক করার দরকার নেই। এগুলো কি খুতবা হচ্ছে, তিলাওয়াত হচ্ছে, তারপরেও বগর বগর করতেছেন? হইল? শরীর প্রচন্ড খারাপ গরমের সিজনে, যেই কারণে প্রোগ্রাম রাখি না। একটু আগে মাথায় পানি দিচ্ছি, মাথা ঘোরায় পড়ে যাওয়ার মতো অবস্থা, বয়ান করতে পারবো না। আপনারা অনেক আশা নিয়ে আসছেন, এটা আমার এলাকা। বের হওয়ার পরেও মনে হয় 2 বার আসছি বিশকাকুনি বাইরে, প্রয়োজনে আরো আসবো, কিন্তু শরীর এখন খোলাইতেছে না। গরম এত, মানে কি বলবো, বমি আসতেছিল এক পর্যায়ে। শরীর মাঝে মাঝে নিজের কথা শুনে না। এই জন্য প্রোগ্রাম নিতে যারা যায় তারা বুঝতে চায় না আমরা মাযুর মানুষ। অন্যান্য বক্তাদের মতো প্রতিদিন প্রোগ্রাম করা, 2টা-3টা করে প্রোগ্রাম করা, এটা সম্ভব হয় না। দুর্বল মানুষ। তো যাই হোক, এই আপনাদের কি হয়েছে? আপনারা দাঁড়ান কেন? আরে পূর্বতলার মানুষ আমারা দেখেন নাই না? আপনারা আমরা দেখেন নাই? আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য কবুল করো। প্রিয় ভাইরা, আমার মাথা ব্যথা করতেছে, আপনারা বুঝতেছেন? আমি বমি আসার মতো অবস্থা, মাত্র পানি দিয়ে আসছি। আমি যে কোনো মুহূর্তে উঠে যাব। আপনারা কষ্ট পাইতে পারেন, কিন্তু আমার কিছু করার নাই ভাই। আমরা রোবট না, আমরা মানুষ। শরীর না চললে কিছুই করার থাকে না। আপনি তো শরীর ভালো না লাগলে মাহফিল শুনতে আসতেন না, বয়ান করা তো দূরের কথা। তো আমি বয়ানটা কিভাবে করব? তো এই জন্য একটু হেল্প করেন। মাশাআল্লাহ অনেক লোক হয়ে গেছে, অল্প জায়গা, লোক এখনো আসতে আছে। মাশাআল্লাহ এরপরে 2 জন ভালো আলোচক আছে, 2 জনই জুনাইদ। একজন কুমিল্লার জুনাইদ আল হাবিব, মাশাআল্লাহ চমৎকার কণ্ঠে আলোচনা করেন। আরেকজন তো আমাদের আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ
খাস শাগরিদ আস্থাভাজন ব্যক্তি আপনাদের এলাকায় থাকেন, এই জন্য সবার নিচে দিয়ে দেন আর কি, মানুষ চিনেন না তো। ছোট ছোট বেড়াইলে অনেক বড় করিয়া তুলে দেন, আর যারা কাছে থাকে এরা বড় হইলেও ছোট বানিয়ে দেন। তো যাই হোক, ওনারা আলোচনা করবেন, তাদের কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা দিতেছি, এখন হাসিনাও নাই, আসতেও সমস্যা নাই। নিজের নেত্রকোনা জেলায় প্রোগ্রাম করতে পারি নাই, মাঝে মাঝে মনটা চাইতো এই যে নোমানি ভাইয়ের মতো লাঠি লইয়া যেটা এমন চাই পিটানি শুরু করে দিই, হয় মারবি নাইলে মরবি। আল্লাহ বাঁচাইছে, মানে রাগ নিয়ন্ত্রণ করছি, অনেক সহ্য করছি। মাঝে মাঝে ভীষণ কষ্ট লাগতো, নিজের জেলায় প্রোগ্রাম করতে পারি না। তবে এই দোষটা কিন্তু প্রশাসনের না, আমার নেত্রকোনা জেলার মাহফিলের বাধার দোষ কিছু দালাল মৌলবীর। এদের কারণে প্রোগ্রাম করতে পারি নাই। এই যে একটু আগে আমার ভাই বয়ান করে গেল, মাশাআল্লাহ, মাজারের বিরুদ্ধে, শিরিকের বিরুদ্ধে গরম কথা বললে, মুজাহিদ মার্কা কথা বললে ভালো লাগে, কিন্তু ভয় হয়। এই নতুন সরকার যারা আইছে এরা তো আর ফিরিস্তা না, ফিরিস্তাইডি। এখন এরাও যদি আবার এই সমস্ত আলেমদের উপরে প্রশাসনকে লেলায় দেয়, আল্লাহ না করুক, এটার একটা টেনশন কাজ করে। এরাও ফিরিস্তা না, যদি কেউ মনে করতেছে মনে হয় ইসলামী শরিয়া কিংবা খেলাফত মনে হয় কায়েম করে গেছে ইউনূস সাহেবরে প্রদান করে, অবস্থা এরকম। আসলে খিলাফত বা শরীয়ত কিছুই আসে নাই, সাময়িক হাসিনার জুলুম থেকে আমরা একটু বাঁচছি। হাসিনার আয়নাঘর থেকে মানুষ বেরিয়ে আসতেছে। বাকি এখনই যে আমাদের অনেক বেশি নিরাপদ কিংবা অনেক বেশি আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়ে গেছে, বিষয়টা এমন না। হ্যাঁ, কথা বলবার, কাজ করবার জায়গা তৈরি হয়েছে, কিছুটা কাজ করবার, কথা বলবার জায়গা তৈরি হয়েছে।